সবার মতন তোমরাও কি 2025-এ চাকরি পেতে চাও? তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য। তো চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি আপডেট ভ্যাকান্সির ভিডিও নিয়ে, যেখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এসএসসি নিয়োগ 2025-এ, যেখানে তোমাদের 261টি পোস্ট ভ্যাকান্সি রয়েছে, যেখানে তোমাদের স্টোনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পদের জন্য কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তো যেটি তোমাদের 7 জুন থেকে শুরু হয়েছে 2025-এ। তো তোমরা যারা যারা চ্যানেলে নতুন আসো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম নতুন নতুন 2025-এর চাকরির খবর পেতে হলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে দিও, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো চলি বেশি কথা না বলে, সর্বপ্রথম আমরা এখানে দেখে নিই যে স্টাফ সিলেকশন এসএসসি সারা ভারতে স্টোনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি, এটি তোমাদের দুটি পোস্ট, যেখানে গ্রেড সি এবং গ্রেড ডি পোস্ট রয়েছে। নিয়োগের জন্য তোমাদের ssc.gov.in ক্লিক একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে তোমাদের কিন্তু 26শে জুন, তোমাদের 26শে জুন অবধি কিন্তু লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন করার। তো আশা করি বুঝাতে পেরেছি তোমাদের। তো চলি তারপরে কি কি তোমাদের প্রসেস রয়েছে। তো চলি তোমাদের কি কি প্রসেস রয়েছে এখানে, যেখানে তোমাদের দেওয়া রয়েছে ক্যালেন্ডার, কিছু শূন্য পদের কিছু ক্যালেন্ডার রয়েছে, যেখানে তোমাদের প্রতিষ্ঠানের নাম রয়েছে বন্ধুরা স্টাফ সিলেকশন কমিশন, যাকে আমরা এসএসসি বলে থাকি। দ্বিতীয় রয়েছে পোস্ট বিবরণ। পোস্ট বিবরণ তোমাদের বলে দিয়েছি, দুটি পোস্ট রয়েছে, স্টোনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি, এই দুটি পোস্ট কিন্তু তোমাদের রয়েছে। এখানে তোমাদের শূন্য পদে রয়েছে কিন্তু 261 পোস্টের। বেতন কিন্তু তোমাদের আপাতত এখানে কোনো নোটিফিকেশন দেওয়া নেই। তো আমার অনুসারে আমি বলছি বন্ধুরা, তোমাদের বেতন কিন্তু ন্যূনতম কিন্তু 35,000-এর উপরে কিন্তু থাকছে। হ্যাঁ, ঠিকই শুনতে পেরেছো, 35,000-এর কিন্তু উপরে তোমাদের বেতন কিন্তু রয়েছে। তো তারপরে তোমাদের দেখে নিই এখানে কর্মস্থল। কর্মস্থল কোথায় হবে বন্ধুরা? তোমাদের সর্বভারতীয় সব জায়গা থেকে তোমরা এটি অ্যাপ্লিকেশন করতে হবে। প্রয়োগ মোড তোমরা অনলাইনের মাধ্যমে করবে। দ্বিতীয় তোমাদের কি, যে এসএসসি যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে তোমাদের, সেটি তোমাদের এখানে দেখতে পাচ্ছ ssc.gov.in সম্পর্কে। তো তারপরে দেখে নিই তোমাদের আর কী কী রয়েছে। এসএসসি নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতার বিবরণ কিছু রয়েছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু চেয়েছে বন্ধুরা, যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণীতে পাশ করতে হবে। মানে এক কথা তোমাদের বলতে চেয়েছে এখানে 12 পাস কিন্তু তোমাদের এখানে কোয়ালিফিকেশনের দরকার। দ্বিতীয় তোমাদের এখানে বয়সসীমা বন্ধুরা দেখে নিই। এসএসসি বয়সসীমার কিছু বিস্তারিত রয়েছে, যেমন বয়সসীমা স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ বিভক্তি অনুসারে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ বয়স 30-এর মধ্যে কিন্তু হতে হবে। তো ঠিকই শুনেছ, 18 থেকে তোমাদের যাদের 30 বছরের মধ্যে পড়ে তারা কিন্তু এই এসএসসিতে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর তোমাদের আরও এক্সট্রা তোমাদের দেখে নিই যে পদ হিসেবে তোমাদের বয়সসীমার কিছু ছাড়, যেমন তোমাদের এখানে স্টোনোগ্রাফার গ্রেড সি, যেখানে তোমাদের বয়সসীমা কিন্তু 18 থেকে 30 বছর রয়েছে। আর যে তোমাদের দ্বিতীয় যে তোমাদের পোস্ট রয়েছে স্টোনোগ্রাফার গ্রেড ডি, যেখানে তোমাদের কিন্তু 18 থেকে 27-এর মধ্যে কিন্তু বয়সসীমা কিন্তু রয়েছে। তো এই ছিল তোমাদের হলো বয়সসীমা। তো এর পাশাপাশি তোমাদের আরও কিছু দেওয়া রয়েছে, যেমন তোমাদের ছাড়, এসসি এসটি তোমরা যারা ভাই বোনেরা দাদারা রয়েছে তোমাদের জন্য কিন্তু এক্সট্রা তোমাদের ছাড় রয়েছে। যেমন তোমাদের দেখেন এখানে বয়স লিপিকরণ, ওবিসি প্রার্থীদের জন্য 3 বছরের, এসসি এসটি প্রার্থীদের জন্য 5 বছরের। এছাড়াও তোমাদের পিডব্লিউবিডি ইউআর এই প্রার্থীদের জন্য কিন্তু তোমাদের 10 বছর ছাড় রয়েছে। তারপরে এর সাথে সাথে পিডব্লিউবিডি ওবিসি প্রার্থী এদের জন্য কিন্তু তোমাদের 13 বছরের ছাড় রয়েছে। তাছাড়া তারপরে পিডব্লিউবিডি এসসি অ্যান্ড এসটি প্রার্থী এদের জন্য কিন্তু তোমাদের 15 বছর। মানে তোমরা বুঝতেই পারছো কতটা বয়সে কিন্তু ছাড় দেওয়া রয়েছে তোমাদের এখানে। তোমরা চাইলে চেক করতে পারো, আমি তোমাদের পিডিএফ ফাইলটা কমেন্ট বক্সে প্রিন্ট করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। আর অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবো, সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা এরকম লেটেস্ট কিন্তু 2025-এর চাকরির কিন্তু খবর পেতে পারবে না। তারপরে তোমাদের দেখে নিই আবেদন, তোমাদের অ্যাপ্লিকেশন ফিসের কত টাকা কী লাগবে। যখন তোমাদের এখানে দেখে নিই আবেদন ফিস, এসসি এসটি পিডব্লিউবিডি প্রাঙ্গণ সৈনিক মহিলা প্রার্থী এদের জন্য কিন্তু 0 টাকা লাগবে, কোনো টাকা কিন্তু লাগবে না। এখানে তোমাদের আপডেট দিয়েছে। এখানে তোমরা অনেকে বলবো যে প্রাক্তন সৈনিক বলতে কি, তো বন্ধুরা তোমাদের বলে দিই যে তোমরা যে মানে তোমাদের যে বাবা হোক দাদা হোক, তোমাদের যে সম্পর্কের মধ্যে যে তোমাদের যে সৈনিক রয়েছে এক কথায় চাকরি করে, তাদের জন্য কিন্তু তোমাদের এক্সট্রা কিন্তু ছাড় রয়েছে। তো সেটি তোমরা পরে দেখতে পারবে।
তারপরে তোমাদের এখানে দেখে নিই যে আরও যেমন রয়েছে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থী এদের জন্য কিন্তু 100 টাকা করে লাগবে। সাধারণ বা এক কথা তোমাদের জেনারেল, ওবিসি এদের কাজটার জন্য কিন্তু 100 টাকা করে তোমাদের আবেদন ফিস লাগবে। এর সাথে সাথে তোমাদের দেখে নিই পেমেন্টের পদ্ধতি বন্ধুরা। পেমেন্ট কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু করতে হবে, অনলাইনের মাধ্যমে তোমাদের করতে হবে। তো আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। তারপর তোমাদের নির্বাচন প্রক্রিয়া বা এক কথায় তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে বন্ধুরা। ফার্স্ট রয়েছে তোমাদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা এক কথায় তোমাদের যে এক্সাম হবে, ফার্স্ট তোমরা এক্সামের মধ্যে যারা পাস করবে তারপরে তোমাদের স্টেপ রয়েছে কি সেকেন্ড, যেটি হবে তোমাদের স্টোনোগ্রাফিতে দক্ষতা পরীক্ষা বা এক কথায় তোমাদের বলে দিই যে তোমাদের যে এই টাইপিং যে রয়েছে, যারা তোমাদের এক কথায় খুলে বলি যে এক কথায় ক্লার্কের যেরকম তোমাদের এক্সাম হয় সেম টাইপেরই কিন্তু তোমাদের এক্সাম রয়েছে এখানে এসএসসিতে। তোমাদের টাইপিং হবে এই মনে করো এই 800 থেকে 1000-এর মধ্যে কিছু টাইপিংয়ের ওয়ার্ড দেবে, সেই ওয়ার্ডগুলো তোমাদের কিন্তু 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট যেরকম টাইম থাকবে সেই টাইমের মধ্যে তোমাদের কিন্তু ওই টাইপিং পরীক্ষা কিন্তু কমপ্লিট করতে হবে। তাহলে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস একদম কমপ্লিট। আর তোমরা ডাইরেক্ট তো না, তোমাদের ম্যারিট লিস্ট আসার পরে তারপর তোমরা যদি দেখো তোমাদের নাম আছে তাহলে তোমরা কিন্তু সেখানে সিলেকশন হয়ে যাবে। তো এটাই ছিল তোমাদের আপডেট। তোমাদের তো বলে দিই তোমাদের শুরু কবে থেকে, তোমাদের কিন্তু 16ই জুন থেকে 26শে জুন পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ডেট অ্যান্ড লাস্ট ডেট। অ্যাপ্লিকেশন শুরু 6 তারিখ থেকে আর শেষ হবে কিন্তু তোমাদের 26শে জুন। তো বেশি দিন টাইম নেই, কিন্তু 20 দিন মাত্র হাতে টাইম রয়েছে। তো যারা যারা অ্যাপ্লিকেশন করনি তাড়াতাড়ি গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করে নাও। তো এটাই ছিল তোমাদের জন্য আপডেট। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। তো সবাইকে অল দ্য বেস্ট অ্যান্ড জয় হিন্দ বলে ভিডিওটি তোমাদের ভাই বোনে যাদের কাছে আছে যে 2025-এ চাকরি পেতে ইচ্ছুক অবশ্যই তাদের কাছে কিন্তু শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।